আজ এমন একজন মানুষের মুখোমুখি আমি হয়েছি যিনি একজন সুসাহিত্যিক, নজরুল সঙ্গীতের অনুবাদক, বুলবুল ললিতকলা একাডেমিতে তবলায় শিক্ষকতা করেছেন দীর্ঘদিন এবং সর্বোপরি ইন্স্যুরেন্স জগতে চাকরি করেছেন প্রায় 50 বছর। এখনও অবিরাম লিখে চলেছেন, বয়স তার 77 বছর। গাজী আলাউদ্দিন। প্রিয় বন্ধুগণ, আজ আমি মুখোমুখি হয়েছি দুজন স্বনামখ্যাত ব্যক্তির সাথে, একজন আলাউদ্দিন গাজী এবং অপরজন মাহবুবুল হক। দুজনই নজরুল সঙ্গীত এবং নজরুলের কবিতা অনুবাদ করে থাকেন। এই দুজনকে একসঙ্গে পেয়ে লোভ সংবরণ করতে পারিনি। এদেশে নজরুলের অনুবাদ হচ্ছে, এটা যেমন নিঃসন্দেহে আনন্দের বিষয়, সেই সাথে পাঠকদের সাড়া কেমন, নজরুল সঙ্গীত বা কবিতার অনুবাদ করতে গিয়ে তাদের অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই। ভাই, জিনিসটা শিমুল উঠিয়েছে ঠিকই, হ্যাঁ, কিন্তু বিষয়টা খুব সহজ বলে মনে হয় না। কারণ নজরুল এমন একজন কবি, উনি তো শুধু বাংলার কবি না, সারা বিশ্বের কবি এবং একজন ভার্সেটাইল জিনিয়াস। তার কবিতা, গানে যে ছন্দ এবং শব্দের গাঁথুনি, এটা প্রশংসা না করে পারা যায় না। অনস্বীকার্য, সে একজন সর্বশ্রেষ্ঠ কবি এবং গীতিকার। তো আমি হঠাৎ করে এই নজরুলের এই অনুবাদে চলে আসলাম এবং বলতে আমার খুব আনন্দ হচ্ছে মাহবুব ভাই, সেটা শুধু আপনার জন্য। আপনাকে আমি খুব শ্রদ্ধার চোখে দেখি এবং আপনার অনুবাদে আকৃষ্ট হয়ে আমি নিজে কিছু করা শুরু করেছি। কিন্তু অনুবাদ করতে গিয়ে দেখলাম যে নজরুলের শব্দকে ইংরেজিতে করা খুবই ডিফিকাল্ট এবং ইংরেজিতে পারফেক্ট যে শব্দচয়ন, মানে পারফেক্ট যে বাংলা থেকে ইংরেজিতে করা, সেটা সবসময় হয়ে ওঠে না, খুব কঠিন আমার কাছে মনে হয়। আর সবচেয়ে বড় হলো যে তার কাব্যিক এটা ধরে রাখা, তার ছন্দটাকে ধরে রাখা, সেই যে কী বলতে চেয়েছে সেটাকে প্রকাশ করা, এটা আমি একটা গুরু দায়িত্ব বলে মনে করি। তাই জন্য সেটা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ গাজী ভাই, আপনি খুব সুন্দরই বলছেন। সঙ্গে আমি নজরুলের যে প্রতিভার কথা আপনি বললেন, তার অবশ্যই উল্লেখ করতে হয়, নজরুল এখন আমাদের প্রতিষ্ঠিত জাতীয় কবি। এই বছরই নজরুলের বিশ্ববিখ্যাত কবিতা বিদ্রোহী 100 বছরের পতাকা, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সঙ্গে একটা মিল আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি খালিদ খলিল আমার টেলিভিশনের পক্ষ থেকে এসেছি এমন একজন গুণী ব্যক্তির সান্নিধ্যে, যিনি এদেশের সাহিত্য সঙ্গীতের ভাণ্ডারকে দীর্ঘ 80 বছর সমৃদ্ধ করে রেখেছেন। আজ তিনি অসুস্থ, তার দুটো কিডনি ড্যামেজ, সে কারণে পুনর মুখোমুখি হওয়া, তার যে অবদান, সে অবদান দর্শক শ্রোতাদের সামনে একটু তুলে ধরা। শুনতে চাইব মৃত্যু নিয়ে গাজী ভাইয়ের ভাবনা কি। আপনি এখনও লিখে যাচ্ছেন, গতকালকেও আপনি আমাকে একটি কবিতা লিখে পাঠিয়েছেন, অসাধারণ কবিতা, সকালে 300। অনেক ধন্যবাদ এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য, এবং এটা একটা মানুষের জীবনে খুবই কঠিন উত্তর দেওয়া।
আমি মরণ নিয়ে কি ভাবি, সবাই ভাবে, আমিও ভাবি। তো সবাই যেটা ভাবে না, ভয় পায়, আমি ভয় পাই না, আমি ভাবি। ওই ছবিটা নিছ, ওই ছবিটা নিছ, ওই যে ওইটা সবগুলো নিয়ে আচ্ছা, এটা ইন্ট্রোডাকশন হলো যে আমি একজন শিল্পরসিক ছিলাম, জি যে আমি আর্ট অ্যান্ড শুধু শুধু সাহিত্য না, আর্ট যে সম্বন্ধে বুঝতাম সেটা। এখন আমি ইন্ট্রোডিউস করি, আমার ওয়াইফের কাছে বসে আছি, শিমুল আমার। আপনি 52 বছর গাজী ভাইয়ের সুখে দুঃখে আছেন, তো এই যে 52 বছর কেমন কাটলো আপনাদের জীবনে একটু বলবেন? আমরা সুখে দুঃখে সবসময় একসঙ্গে, একমতে একসঙ্গে সবসময় কাটিয়েছি। হ্যাঁ, আমরা দুঃখকে কোনো দিন দুঃখ বলে মনে করি না। নিজের কথা বলতে গেলে একটু আড়ষ্টতা আসে, স্বাভাবিক। তবে শিমুল আমার স্নেহের ছোট ভাইয়ের মতন।